ভালো করে বোর্ডের দিকে দেখো, গ্রুপ ডি একটা প্রশ্ন দিয়েছে, গড় দ্রুতি বার করতে হয় কিভাবে। একেবারে জলের দরে ফলের রস করে দেবো পরীক্ষায় আসলে। দেখো কোশ্চেন কি হবে, একটি বস্তু 4 সেকেন্ডে 21 মিটার আর তার পরের 2 সেকেন্ডে 15 মিটার দূরত্ব গেছে, তার গড় দ্রুতি কত। দেখো গড় দ্রুতি শুধু ফর্মুলাটা মনে রাখবে, মোট দূরত্ব উপরে দিয়ে দেবে, মোট কতটা দূরত্ব গেছে, নিচে মোট সময়টা দিয়ে দেবে, মোট দূরত্ব বাই মোট সময়। স্যার মোট দূরত্ব কি না, এই যে 21 মিটার গেছে এখানে, আর এখানে 15 মিটার গেছে, তাহলে 21 প্লাস 15 করে দেবে, মোট দূরত্ব হয়ে গেল। আর মোট সময়টাকে তুমি নিচে দিয়ে দেবে, 4 সেকেন্ড প্রথমে লেগেছে, পরে 2 সেকেন্ড লেগেছে। স্যার 4 প্লাস 2 করে দিলাম। দেখো 21 আর 15 যোগ করলে কত হয় বাবা, 36 হয়। আর 4 আর 2 যোগ করলে স্যার 6 হয়। 6 দিয়ে কাটো 36কে, কত হবে, 6 হবে। তাহলে 6 উত্তর আসবে, কিন্তু একক কি হবে, একক হবে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড বা মিটার এস মাইনাস ওয়ান, 6 মিটার এস মাইনাস ওয়ান। তাহলে উত্তর কি চলে আসছে আমার, 6 মিটার এস মাইনাস ওয়ান। দুটো উত্তরই দেওয়া আছে, অপশন 1 এবং 4 সঠিক উত্তর হয়ে গেল। চলে এসো পরের কোশ্চেনে। দেখো সেম টাইপের অঙ্ক, 90 মিটারের একটা পুকুর আছে, সে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গেল, অন্য প্রান্ত থেকে আবার সে ফিরে এলো, তাহলে তার সময় লাগলো 1 মিনিট। তাহলে টোটাল 180 মিটার দূরত্ব গেল, আমার গড় দ্রুতি কত হবে, টোটাল 180 মিটার, 90 গেছে 90 এসেছে, আর 1 মিনিট, এই 1 মিনিট মানে তুমি 60 সেকেন্ড করে দেবে। তাহলে চলে আসবে আমার 0 0 কেটে গেলে 3 6 18 মিটার পার সেকেন্ড বা 3 মিটার এস মাইনাস ওয়ান। একদম জলের দরে ফলের রস লাগছে, একদম 3 মিটার এস মাইনাস ওয়ান আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নাও। পরের প্রশ্ন বলেছে, কিরণ একটা 90 মিটার লম্বা পুলে সাঁতার কাটছে, সে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গেছে, অন্য প্রান্ত থেকে আবার ফিরে এসেছে। এখানে গড় বেগ বার করতে বলেছে, গড় বেগ, অ্যাভারেজ ভেলোসিটি। গড় বেগের ক্ষেত্রে কি হয়, মোট দূরত্বের জায়গায় মোট সরণ হয়। কি হয় বাবা, মোট সরণ হয় ওপরে, নিচে হচ্ছে মোট সময় চলে আসে। কিন্তু মনে রাখতে হবে তোমাকে, মোট সরণের ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যে কোনো বস্তু একটা নির্দিষ্ট জায়গা থেকে কোনো একটা জায়গায় গেল, আবার সেখান থেকে যদি আবার পুনরায় আগের জায়গায় ফিরে আসে, তাহলে মোট সরণ কিন্তু শূন্য হয়। তাহলে এখানে ও 90 মিটার গেছে, আবার আবার একই পথে ফিরে এসেছে 90 মিটার, টোটাল 180 মিটার কিন্তু এখানে দূরত্ব অতিক্রম করেছে, কিন্তু সরণ কি হবে, শূন্য হবে। প্রাথমিক অবস্থান অন্তিম অবস্থান শূন্য, তাই শূন্য বাই সময়কে আমি যদি এখানে 1 মিনিট ও 60 সেকেন্ড দিয়ে ভাগ করে দিই, তাহলে কিন্তু শূন্য উত্তর আসবে। তাহলে গড় দ্রুতির ক্ষেত্রে আমার মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময় হবে, কিন্তু আমরা যদি গড় বেগ বার করি, মোট সরণ বাই সময় হবে। আর যদি সরণ প্রাথমিক অবস্থান অন্তিম অবস্থান একই হয়ে যায়, শূন্য হয়ে যাবে। চলে এসো পরের কোশ্চেন। দেখো রয়েছে এখানে, একটি বস্তু প্রথমে 4 সেকেন্ডে 25 মিটার, তারপরে 2 সেকেন্ডে 15 মিটার ভ্রমণ করেছে, তাহলে গড় দ্রুতি কি হবে। এই কোশ্চেনটা তোমার জন্য আমি HW দিলাম, কমেন্ট বক্সের মধ্যে বলবে গড় দ্রুতি কত হবে। আর একটা প্রশ্ন রয়েছে এখানে, দেখো গড় দ্রুতি বার করতে বলেছে, এই কোশ্চেনটা তুমি আমাকে HW তে বলবে। দুটো কোশ্চেন আমি HW দিয়ে দিলাম, কমেন্ট বক্সের মধ্যে অবশ্যই অ্যান্সার দেবে।